ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী প্রিয় ভাই বোনেরা, এমন কিছু বিষয় আছে, এমন কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে আসলে রোজা ভেঙে যায় না, কিন্তু আমাদের মধ্যে অনেক সংশয় দেখা যায়, আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। সেই বিষয়গুলো কি? তার মধ্যে এক নম্বর হচ্ছে, রোজা রেখে কেউ যদি ভুলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে না। সে ভুলে খেয়েছে, সে ইচ্ছে করে খায় নাই, তাহলে তার রোজা ভাঙবে না। সহিহ বুখারীতে এসছে, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। অর্থাৎ কেউ যদি ভুলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তাহলে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে ফেলে, কারণ আল্লাহ তাআলাই তাকে খাইয়েছে, আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছে। অর্থাৎ কেউ যদি ভুলে খেয়ে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হবে না, তার রোজা ভেঙে যাবে না, সে তার রোজাকে পরিপূর্ণ করবে, এর কারণে তার রোজার কোনো কাজা কাফারা আসবে না। দুই নাম্বার যে বিষয়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা। প্রিয় ভাইয়েরা, যদি এমন কোনো ইনজেকশন নেওয়া হয় যার কারণে আপনার শরীরের মধ্যে কোনো পুষ্টি যোগায় না, শরীরের মধ্যে কোনো এনার্জি আসে না, তাহলে এমন ইনজেকশনের মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। আর যদি এমন কোনো ইনজেকশন নেওয়া হয় যেটার কারণে আপনার শরীরের মধ্যে এনার্জি চলে আসে, পুষ্টি চলে আসে, তাহলে সেই ইনজেকশনের মাধ্যমে আপনার রোজা ভেঙে যাবে। এমন ইনজেকশন আছে যেগুলি দেওয়ার ফলে আপনার 4-5 দিন 7 দিন আপনার শরীরের মধ্যে কোনো ক্ষুধার ভাবই আসবে না, অনেক এনার্জি থাকবে, আপনি অনেক স্ট্রং থাকবেন। যদি এমন কোনো ইনজেকশন দেন যেগুলোর মাধ্যমে আপনার শরীরের মধ্যে এনার্জি চলে আসে, আপনার শরীরের মধ্যে পুষ্টি যোগায়, তাহলে ওই সকল ইনজেকশন দিলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি অন্য কোনো ইনজেকশন দেন, যেমন অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে কিংবা কোনো পেইনের ইনজেকশন আছে, এগুলো দেওয়ার ফলে যদি আপনার শরীরে কোনো পুষ্টি না আসে, কোনো এনার্জি না আসে, তাহলে ওই সকল ইনজেকশনের মাধ্যমে আপনার রোজা ভাঙবে না। 3 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার নাক দিয়ে কিংবা শরীরের কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়, অল্প রক্ত বের হয়, তাহলে আপনার রোজা ভাঙবে না। যদি এই পরিমাণ রক্ত বের হয়, আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কিন্তু এমন রক্ত যদি বের হয়, অল্প রক্ত বের হয়েছে আপনার নাক দিয়ে কিংবা আপনার শরীরের যে কোনো জায়গা দিয়ে, যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েন নাই, তাহলে এতটুকু রক্ত বের হওয়ার ফলে আপনার রোজা ভাঙবে না। 4 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি যদি কোনো আতর কিংবা পারফিউম ইউজ করেন, তাহলে এতে আপনার রোজা নষ্ট হবে না। তবে এমন কিছু পারফিউম আছে যেগুলো দিলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ হয় না, হারাম পারফিউম। এই সকল পারফিউম এই রোজা অবস্থায় না দেওয়াটাই উত্তম। 5 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যেটাকে আরবিতে আল ইহতিলাম বলা হয়, বাংলায় বলা হয় স্বপ্নদোষ। প্রাপ্তবয়স্ক কারো যদি স্বপ্নে কিছু দেখার ফলে তার সিমেন আউট হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না, তবে ঘুম ভাঙার পর তার ফরজ গোসলটা করে নিতে হবে। হাদিস এসছে, রফি আল কলাম আন সালাসাতিন ওয়া আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা। অর্থাৎ 3 ব্যক্তির উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তার গুনাহ লেখা হয় না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ঘুমন্ত ব্যক্তি, সে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না, কারণ সেখানে আপনার কোনো হাত নেই। তো ঘুমের মধ্যে যদি কেউ কিছু দেখার ফলে তার সিমেন আউট হয়ে যায়, এতে তার রোজার সমস্যা হবে না, তবে তাকে ফরজ গোসল করতে হবে ঘুম থেকে উঠে। 6 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে কেউ যদি অনিচ্ছাকৃত বমি করে, এতে তার রোজা নষ্ট হবে না, তবে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে কেউ যদি চোখের মধ্যে ড্রপ দেয় কিংবা কাজল দেয়, এতে তার রোজা নষ্ট হবে না, কারণ চোখের ড্রপ এটা সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায় না, এজন্য তার রোজা নষ্ট হবে না। 8 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে কেউ যদি রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করে, এতে তার রোজা নষ্ট হবে না, তবে এগুলো থেকে বাঁচাটাই উত্তম। অনেকে বলেছে এটা দিয়ে ব্রাশ করা হচ্ছে মাকরুহ। রোজা রেখে সবচেয়ে উত্তম হচ্ছে মেসওয়াক করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেন। মেসওয়াকের অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, তাহলে আমাদের উম্মতের জন্য এই মেসওয়াক করাটা ফরজ হয়ে যেত। কাজেই এই মাহে রমাদানে আমরা রোজা রেখে মেসওয়াক করবো, এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ বিষয়।